ভাই রে ভাই, যে ভাঙা রোড, আসলে বাইক 60-70-এর উপরে উঠানোই যাচ্ছে না। টান শুধু দেব টান, কিন্তু ভাঙা ভাঙ্গির মধ্যে ভাই টান দিতে ভয় লাগে। কারণ যখন ভাঙা ভাঙ্গির মধ্যে আপনার বাইকটা পড়ে, তখন এই শক অ্যাবজারের মধ্যে ভাই সাসপেনশন যেটা বলে, ওটার মধ্যে কিন্তু প্রচুর প্রেশার পড়ে। তো এই প্রেশারটা কেন দিব ভাই? আপনি যখনই বড় ধরনের ভাঙাভাঙ্গির মধ্যে আপনার বাইকটা নিয়ে চালাবেন, তখন কিন্তু আপনার ওই সাসপেনশনের অয়েল সিলটা কেটে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। জিক্সার মনোটন নিয়ে ভাই কর্নারিং করতে সেই লাগে। রেডি পিক আপও অনেক সুন্দর, মন যা চায় তাই করান যায়। ঠিক আছে, ওকে। ও সুন্দর সুন্দর সুন্দর, ভালোই লাগছে। ডাউনশিফটে দিয়ে দিই। ওকে, কি বলবো, বলার কিচ্ছু নাই। আমি জানি না সাইলেন্সারের শব্দটা কেমন শোনা যাচ্ছে, তবে আগামী ব্লগগুলোতে সাইলেন্সারেরও একটা শব্দ শুনতে পারবেন, কারণ সাইলেন্সারেও আমি মাইক্রোফোন লাগাবো যাতে ব্লগগুলো আরও সুন্দর হয়। ভাই গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তা এই রকমই, বুঝতে পারছেন। আসলে গ্রামে বাইক চালায় শান্তিও আছে, আবার শান্তি নাইও। যদি মনোরম পরিবেশ উপভোগ করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি যে গ্রামের রোড ভালো। আর যদি হাই স্পিডে রাইড করতে চান, আমি মনে করি যে গ্রামের রোড নট বেটার। যাক, এটা থেকে বের হয়ে যাই। আর হ্যাঁ, আমি আমার বাইকে নতুন একগুলা ইন্ডিকেটর ইনস্টল করছি, যদিও ওই ভিডিওটা দেওয়া হয় নাই, যে কোনো একটা ভিডিওতে দেখাবো। পুরা 3,500 টাকা খরচ করে ভাই ইন্ডিকেটর 4টা চেঞ্জ করছি। ওহো হো, গ্রামের রোড তো আর বেশি জোরে টানানো যায় না। তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ব্লগ পাওয়ার জন্য। যদিও আজকে আমি ভিডিওতে কোনো ব্লগ না, জাস্ট এটা রাইড করতেছি, এটাই ভিডিও দিতেছি। ঠিক আছে, এটা কোনো ব্লগ না বা কোনো টপিকে কোনো কথা বলতেছি না। এই ভাঙ্গা ভাঙ্গির জন্য ভাই বাইক চালায় কোনো মজা নাই। ঠিক আছে, দেখেন ব্রেক খালি মারতেই হয়। আর বেশি ভাঙ্গা ভাঙ্গি হলে জোরে যাওয়া আমি মনে করি উচিত না। একে তো বাইকের ক্ষতি, দ্বিতীয়ত কন্ট্রোল লস করে। ঠিক আছে, তো কন্ট্রোল তো লস করা যাবে না, তাই না? কর্নারিং করতে কিন্তু সেই লাগে আমার, বুঝছেন। কর্নারিং ছাড়া কোনো কথা নাই। দেন কি পরিমাণ রাস্তা, ভাঙা রাস্তা। এই রাস্তায় যে এইভাবে চালাচ্ছি, এইটাই হাইয়েস্ট। ব্রেক তো আল্লাহর রহমতে ধরতে পারি ভালোই, ব্রেক নিয়ে সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।